ভিউয়ার্স, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, শাকিব খান, ইধি কাপাল সহ বরবাদ টিম এখন দুবাইয়ে। দুবাইয়ের কথাটা শুনে আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেই প্রশ্নটি হলো, ভাই বরবাদ সিনেমার শুটিং তো শেষ হয়ে গেছে, তাহলে বরবাদ টিম এই মুহূর্তে দুবাইয়ে কি করতেছে? বলবো আপনাদেরকে দারুণ একটা খবর দিতেই এই ভিডিওতে চলে এসেছি। সো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিউয়ার্স, দারুণ একটা ঘটনা ঘটে গেছে বরবাদ টিমের ভিতরে। পুরো সিনেমার শুটিং শেষ, এডিটিং শেষ। যখনই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে, ঠিক তার আগ মুহূর্তে বরবাদ টিমের মনে হয়েছে তাদের দুবাই যাওয়া উচিত, সেখানে নতুন করে আরও একটি কাজ করা উচিত। আর সেই কাজটি হলো একটি রোমান্টিক গানের শুটিং। কিছুক্ষণ আগে এই সিনেমার মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকার তিনি ইনস্টাগ্রামে এই পিকচারটি আপলোড করেছেন এবং নিচে লিখেছেন বরবাদ। তো বরবাদ লেখা দেখেই সাকিবিয়ানরা ধারণা করে নিয়েছেন দুবাইয়ে বরবাদ কেন, তাহলে কি দুবাইয়ে কিছু একটা হতে চলেছে? সেই অনুযায়ী অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন। তা আমিও আর দেরি করলাম না, সরাসরি আশেপাশে যারা আছেন, মানে বরবাদের সাথে যারা জড়িত, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম এবং সেখান থেকে যে উত্তরটি জানলাম বা সেখান থেকে যা জানতে পারলাম, তা জানার পর আমি ভাই একদম খুশিতে গদগদ। এবারই প্রথমবার শাকিব খানের কোনো সিনেমার গানের শুটিং হচ্ছে দুবাইয়ে। সেখানে একটি রোমান্টিক গানের শুটিং হবে, আর সেই গানে অংশগ্রহণ করবেন শাকিব খান এবং ইধি কাপাল। এইটা তো ভাই একেবারেই জমে গেছে না ব্যাপারটা, পুরোপুরি কিন্তু জমে গেছে। তবে একটা বিষয় প্রশ্ন থেকেই যায়, এতদিন মেহেদী হাসান হৃদয় ভাই তাহলে কি করলেন? প্রায় তো 5 মাস তিনি সময় পেয়েছিলেন সিনেমাটা নির্মাণের। এছাড়া গত 1.5 বছর ধরে তিনি প্রি প্রোডাকশনের কাজ করেছেন, বা তারও আগে থেকে তিনি গল্প লিখেছেন। সো সব কিছু মিলিয়ে তো হৃদয় ভাই অফুরন্ত সময় পেয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়েও তিনি কাজটি শেষ করতে না পারাটা এটা দুঃখজনক। আজ থেকে 10 দিন পরে হচ্ছে ঈদ, ঠিক তার আগ মুহূর্তে এখন গানের শুটিং করতে যাওয়াটা একটু তাড়াহুড়োই হবে, বা কোয়ালিটিটা কতটুকু মেনটেন করা যাবে সেটাও একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, এটা সিনেমার টিমের ব্যাপার। সিনেমার টিম এই মুহূর্তে যেটা ভালো মনে করতেছে সেটাই নিশ্চয়ই তারা করতেছে। আমি এখানে আর কোনো প্রশ্ন রাখলাম না, জাস্ট আমার কৌতূহল যেটা মনের সেটা আমি একটু বলেছি আর কি। আশা করি ভালো কিছুই হবে। রোমান্টিক গানটি কলকাতার কোনো একজন সিঙ্গার গেয়েছেন এতটুকু শুনেছি। তাহলে আসিফ আকবর ভাইয়ের ব্যাপারটা কি হলো, আমি এটা পরবর্তী ভিডিওতে আলোচনার চেষ্টা করব। আপাতত এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।